এই টুলটার নাম কি? মার্কিউ টুল। হ্যাঁ, তো এটার বেশ কিছু কাজ আছে। আমরা মোটামুটি ফটোশপের যে টুকটাক যে ডিজাইনগুলো করব ক্রিয়েটিভ, এইটার ইউজটা সব থেকে বেশি। হ্যাঁ, এক একজন এক একভাবে করে, কেউ পেন টুলের ইউজ বেশি করে, কিন্তু আমি বেসিক্যালি মার্কিউ টুলের ইউজটা বেশি করি। ঠিক আছে, এখন মার্কেটিং করতে গেলে আমাদের ভিডিও ক্রিয়েশনও শিখতে হবে, ভিডিও সবই শেখানো হবে। ঠিক আছে, সবই অল স্কোয়ার। গ্রাফিক ডিজাইনও একটু শেখা লাগবে, তো অত ডিটেইলসে শেখানো যাবে না। আমি গ্রাফিক ডিজাইন শেখালেও তোমাদেরকে 6 মাস 1 বছর শেখাতে পারবো, কিন্তু তখন মার্কেটিংটা থেকে পিছিয়ে যাব। হ্যাঁ, এনিওয়ে আমরা এখন এই যে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলে যাব, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল মানে চতুর্ভুজ। আমরা সিম্পলি একটা চতুর্ভুজ এইভাবে নিতে পারবো। হ্যাঁ, নিয়ে ওইটার কালার দিতে পারবো। প্রথম কালারটা হচ্ছে কি? ফরগ্রাউন্ড কালার। উপরের যে কালারটা, এখানে আমরা দুইটা কালার দেখতে পাচ্ছি কিন্তু। হ্যাঁ, উপরের কালারটা ফরগ্রাউন্ড আর নিচের কালারটা ব্যাকগ্রাউন্ড। নিচের কালারটা কি? ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো এখানে আমরা কালারটা সিম্পলি চুজ করতে পারবো। এখান থেকে স্ল্যাশ নামের একটা উইন্ডো আছে, এটা আমরা আগে নিয়ে আসি। হ্যাঁ, এখানে এটা স্ল্যাশ না, আমি এখান থেকে চুজ করি। আচ্ছা, কালারটা আমি সিম্পলি যে কোনো কালার দিতে পারবো। আমি সেটা হলো, আমি গ্রিন দিই। কি দেই? গ্রিন। আচ্ছা, ফটোশপে রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালারের সমন্বয়ে গোল্ড ব্যতীত সব কালারই করা যায়। রেড, গ্রিন আর কি? ব্লু। হ্যাঁ, আচ্ছা, একটা গ্রিন নিলাম, ফরগ্রাউন্ড কালারটা গ্রিন নিলাম, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হচ্ছে ডিপ ব্লু নিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কন্ট্রোল ডিলেট যখন মারবো, তখন আমার ব্যাকগ্রাউন্ড কালার পড়বে, আর যখন অল্টার ডিলেট প্রেস করব তখন ফরগ্রাউন্ড কালার পড়বে। ক্লিয়ার? যখন আমি কন্ট্রোল ডিলেট মারবো তখন আমার কি? ব্যাকগ্রাউন্ড কালার। আর যখন অল্টার ডিলেট মারবো তখন কি? ফরগ্রাউন্ড কালার পড়বে। ঠিক আছে, তো আমাদের দেখা যাচ্ছে ডিজাইনের কাজই তো কালার। ক্রিয়েটিভ ডিজাইন কি কালার ছাড়া কাজ করবে? আচ্ছা, এবং যে ডিজাইনই করি সবকিছুই কি কালার। আচ্ছা, এখন এই টুলের আন্ডারে আবার কিছু সাব টুল আছে। হ্যাঁ, যেমন এই যে নিউ সিলেকশন, এটার সঙ্গে আমরা আবার নতুন করে কিছু সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এটা আমি নিউ লেয়ারে নিব। আমাদের সব সময় কি করতে হবে? প্রত্যেকটা অবজেক্ট আমরা নিউ লেয়ারে নিব। তাহলে এগুলো আমি ডিলিট করে দিই আপাতত। এগুলো ব্যাক স্পেস করে ডিলিট করে দিব, বা ডিলিট প্রেস করলে এখান থেকে ডিলিট করা যাবে। হ্যাঁ, আচ্ছা, এই যে সিলেকশনটা, এটা আমরা আমাদের আনসিলেক্ট অথবা ডিসিলেক্ট করতে হবে। এটা হচ্ছে কন্ট্রোল ডি। এটা কি? কন্ট্রোল ডি। আচ্ছা, তাহলে আমরা একটা নিউ লেয়ার নিব। এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু ট্রান্সপারেন্ট। এটার ব্যাকগ্রাউন্ড কি কোনো কালার আছে? যদি এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার না থাকে, এরকম এই যে ঝিরি কাটার মতো থাকে, ওইটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট। আর যদি কোনো কালার থাকে তাহলে ওইটা হচ্ছে সলিড কালার। তাহলে এগুলো আমাদের ডিজাইনে শিখতে হবে। ডিজাইনের জন্য কোনটা ট্রান্সপারেন্ট, কোনটা সলিড কালার, এগুলো কি শিখতে হবে। তাহলে এই যে এই ব্যাকগ্রাউন্ডটাকে বলা হচ্ছে কি? ট্রান্সপারেন্ট, আর এটাকে বলা হচ্ছে সলিড। আচ্ছা, তাহলে আমরা এই যে লেয়ার 1-এ একটা অবজেক্ট নিব। সেটা হলো, প্রথম আমি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিব। একটা আমি চতুর্ভুজ নিব, নিয়ে ওটার একটা কালার দিব হচ্ছে এরকম একটা কালার দিব। হ্যাঁ, অল্টার ডিলেট দিয়ে। আচ্ছা, এখন ওইটার সঙ্গে যদি আমি কোনো কিছু যোগ করতে যাই, তাহলে আমি কিন্তু এইভাবে যোগ করতে পারবো। এইখানেও কালার দিতে পারবো। ঠিক আছে, এইখানেও কি দিতে পারবো? কালার আমি এইখানেও দিতে পারবো। অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গেল আমি নিছি, ওইটার সঙ্গে আরো একটু কোনো কিছু যোগ করতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি কি এইভাবে নিতে পারবো। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে আমি যোগটা আমি এখান থেকে করব। হ্যাঁ,
এখানে একটা আলাদা সরি, এইখানে আমি এই অংশটা যোগ করব, তাহলে কি হবে? যোগ হবে। কি হবে? যোগ হবে। যদি অন্য কালার দেই তাহলে আমার এই যে এইভাবে সিলেক্ট করে আমাদের তখন এই যে অল্টার ডিলিট বা কন্ট্রোল ডিলিট প্রেস করলে তখন ওইটা অন্য কালার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি চাচ্ছি এটার সঙ্গে আরো কিছু যোগ করব, এর কোণাটা একটু যোগ করব। হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা রেক্ট্যাঙ্গেলের সঙ্গে কোনো কিছু যোগ করা যাবে। কি করা যাবে? যোগ করা যাবে। বা আমি চাচ্ছি আমি এখানে আরো একটা পার্ট যোগ করব, সিঁড়ির মতো করব। হ্যাঁ, বা আমি আরো একটা পার্ট যোগ করব, তাহলে কিন্তু এভাবে যোগ করা যাবে। এইভাবে ক্রিয়েটিভ ডিজাইন, এটা কিন্তু মাপটা অ্যাকুরেট হয়নি, বামের দিকে স্পেস বেশি আছে, সেন্টার করলে সুন্দর লাগতো। এইভাবে আমরা ক্রিয়েটিভ ডিজাইন করতে পারবো। হ্যাঁ, আবার এইখানে এই মার্কিউ টুলের আরো কিছু সাব পার্ট আছে, সেটা হলো আচ্ছা, তার আগে আমরা দেখি এই যে কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে অলওয়েজ ব্যাকে যাবে, আবার কন্ট্রোল জেড যদি প্রেস করি তাহলে কি সামনে যাবে? কোথায় যাবে? সামনে যাবে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আমি একটা কোনো অংশ বিয়োগ করব, এই অংশটা আমি কি করব? সরি, আমি এই অংশটাতে একটা ডিফারেন্ট কালার ফেলবো, তাহলে কিন্তু এটা করা যাবে। অর্থাৎ অর্থাৎ আমার এই একটা পার্ট, হ্যাঁ, এটার সঙ্গে আমি চাচ্ছি আমি ডিফারেন্ট একটা কালার ফেলবো, এই পার্টের সঙ্গে আমি কি ডিফারেন্ট একটা কালার ফেলবো, তাহলে কিন্তু ডিফারেন্ট কালারটা কি পড়বে। আবার আমি চাচ্ছি যে আমি একটা অংশ বিয়োগ করব, কি করব? সেটা সম্ভবত এটা দিয়ে করা যাবে। হুম, এইভাবে করা যাবে। শুধু ওই অংশটা সিলেক্ট করে আমি কি কালার ফেলতে পারবো। এটা হচ্ছে স্পেসিফিক অংশ। এটা কি স্পেসিফিক অংশ? সাপোজ এটা আমার একটা সিলেকশন করা আছে, এটা কি, আমি আবার একটা নিউ লেয়ার নেই, কন্ট্রোল ডি, আমি এবার একটা বৃত্ত নিব। কি নিব? আচ্ছা, বৃত্তর একটা সুন্দর কালার নিব, এরকম একটা কালার নিব। তাহলে এটা কন্ট্রোল ডিলিট। আচ্ছা, এটা দিয়ে তো যোগ হলো, তাই না? এটা দিয়ে কি হলো? যোগ। আর এটা দিয়ে হবে হচ্ছে সম্ভবত বিয়োগ। মানে ওই পার্টটা বিয়োগ করে
ওই পার্টটা বিয়োগ করে ওইখানে একটা অবজেক্ট আমি ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে কি? অর্থাৎ এটা বিয়োগ, এটাকে কি বলা হচ্ছে? বিয়োগ। অর্থাৎ ওই পার্টটা বিয়োগ করে একটা আলাদা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, ওটাতে আমরা কি দিতে পারতেছি? কালার দিতে পারতেছি। আবার এটা কি? এটাও সেম, একটা পার্ট সিলেক্ট করে ওইটাতে আমরা কি দিতে পারতেছি? কালার দিতে পারতেছি। হ্যাঁ, তো অনেক সময় এরকম ডিজাইনেরও আমাদের প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে এটা তো ক্লিয়ার নাকি? এই টুলটা তো ক্লিয়ার। এই টুলে আরো র আছে, কি আছে? র। আমি যদি এরকম একটা র নেই, ওই রটার আমি কালার দিতে পারবো। কি দিতে পারবো? এরকম কালার দিতে পারবো। এটাকে বলা হচ্ছে র মার্কিউ টুল। আর একটা আছে হচ্ছে কলাম। অনেক সময় আমাদের র আর কলাম নিতে হয়। র আর কি নিতে হয়? কলাম নিতে হয়। ঠিক আছে? তাহলে এই মার্কিউ টুলের কাজ হচ্ছে, প্রথম হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নেওয়া যাবে, তারপরে কি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল বা হোভাল নেওয়া যাবে, বৃত্ত, তারপরে কি আমাদের র নেওয়া যাবে, তারপরে হচ্ছে কলাম নেওয়া যাবে। এখন এই যে আমাদের রেক্ট্যাঙ্গেল আর হোভালের কিছু জিনিস আমরা ওই এলিমেন্টের সাথে যুক্ত করতে পারবো, কিছু জিনিস আবার বিয়োগ করতে পারবো, আবার ওই অংশের কিছু অংশ সিলেক্ট করে ওখানেও আলাদা কালার দিতে পারবো। ঠিক আছে কি? তো এইগুলো ক্রিয়েটিভ ডিজাইনের জন্য লাগে। ক্রিয়েটিভ ডিজাইনের জন্য কি লাগে?